প্লিজ ভিতরে আসেন। আর আর আপনি কি করতেছেন? প্লিজ বসেন, প্লিজ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কি নাম আপনার? আমার নাম, আমার আসল নাম হচ্ছে কামরুল, কিন্তু সবাই আমাকে কাজল বলে ডাকে। আপনার নাম কামরুল, কিন্তু আপনাকে সবাই কাজল ডাকে কেন? ও মাই গড, আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না সবাই কেন আমাকে কাজল বলে ডাকে? না, আমি বুঝতে পারছি না একটু। ওকে ফাইন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি বাইরে দেখতে অনেকটা ছেলেদের মতো, কিন্তু ভেতরে খুব নরম একটা মেয়ের মতো। এটা আপনাকে কে বলেছে? আপনি ভিতরে বাইরে দুই রকম। কে বলবে আবার? সবাই তো আমাকে দেখে তাই বলে। ও, সবাই বলে? তো এখন হয়েছে কি, রিসেন্টলি আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। তো তাকে কি বিয়ে করবেন নাকি প্রেম করবেন? সবই করব, আগে প্রেম করব, তারপরে বিয়ে। বাহ, জোশ। কিন্তু ভাইয়া, তার আগে না আপনার একটা ব্যাপার ঘটাতে হবে। কি ব্যাপার ঘটাতে হবে? আমাকে ছেলে বানিয়ে দিতে হবে। আরে বাবা, আপনি তো সেটা আছেনই। কি বলছেন ভাইয়া? তাহলে সবাই যে আমাকে কামরুল না বলে কাজল বলে ডাকে? সবাই সবাই ভুল বলে, মিথ্যা বলে। আপনি সত্যি বলছেন? জি, আমি সত্যি বলতেছি। আমি একজন ডক্টর, আমি কেন আপনার সাথে মিথ্যা কথা বলবো? আহা, এমন কি হতে পারে না যে আপনি আমাকে খুশি করার জন্য এমনটা বলছেন? না, একদম না। কিন্তু আমি যা আপনাকে বলবো সেটা আপনি করতে পারবেন? আমার কথা আপনি শুনবেন? বিশ্বাস করেন ভাইয়া, বিশ্বাস করেন, ওর জন্য আমি সব করতে পারবো, সব। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে দেখা যাক। আপনি এইখানে 10 মিনিট চুপচাপ সোজা হয়ে বসে থাকেন। একদম সোজা? জি, একদম সোজা, নড়াচড়া করা যাবে না। একদম সোজা হয়ে বসে থাকবো? জি, আমি ঘড়ি ধরলাম, স্টার্ট করুন। একদম সোজা হয়ে কিভাবে বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, ওকে পাওয়ার জন্য আমি সবকিছু যেহেতু করতে রাজি আছি, তাহলে আমি একদম সোজা হয়ে বসে থাকতে রাজি আছি। ভাইয়া এক কাজ করেন, আপনি এই ঘড়ি ধরে বসে থাকেন, একদম দেখেন আমি 10 মিনিট সোজা হয়ে বসে থাকবো। টাইম ওভার। ও মাই গড, 10 মিনিট সোজা হয়ে বসে থাকা যে কি কষ্ট আমি জীবনে প্রথম ফিল করলাম। কি হয়েছে? কোনো প্রবলেম? এমন কেন করছেন? এমন করছি মানে? এসব আপনি কি বলছেন? এইসব ফিলিংস তো আমার ভেতর থেকে আসে। এমন হাবিজাবি জিনিস ভেতর থেকে আনা যাবে না কামরুল, বুঝতে পেরেছেন? কাকে বলছেন? আমাকে? জি, আমি আপনাকে বলতেছি। কামরুল তো আপনার নাম, রাইট? ও তাই তো, আমি না একদম ভুলেই গিয়েছিলাম। সবাই যেভাবে কাজল বলে ডাকে, কামরুল যে আমার নাম সেটা আমি ভুলেই গিয়েছিলাম। মিস্টার কামরুল, এখন আপনি আমাকে বলেন, এই যে 10 মিনিট আপনি সোজা হয়ে চুপচাপ বসেছিলেন, আপনার কাছে কেমন লেগেছে? ও মাই গড, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কেমন যে অস্থির অস্থির লেগেছে। হঠাৎ হঠাৎ করে ভেতর থেকে মোচড় দিয়ে উঠছিল, চোখ ঘুরে যাচ্ছে, নাক ঘুরে যাচ্ছে, চুল ধরতে পারছি না। মানে এভাবে বসে থাকা যায় 10টা মিনিট? আমার জীবন থেকে মনে হয়েছে, ওফ, জীবন থেকে মনে হচ্ছে 10টা মিনিট একেবারে চলেই গেছে। কোথায় যে উধাও হয়ে গেছে আমি বলতে পারবো না ভাইয়া। এমন একটা শাস্তি আমাকে জীবনেও কেউ দেয়নি। তার মানে আপনার শরীর এঁকে বেঁকে যেতে চাইতেছিল, রাইট? একদম ঠিক ধরেছেন, একদম শরীর একদম এঁকে বেঁকে যেতে চাইছিল। তার মানে আমরা কিছু প্রবলেম পেয়ে গেছি। কোনটা প্রবলেম? এই যে আপনার শরীর এঁকে বেঁকে যাচ্ছিল, এটা। ও আচ্ছা, এটা আবার কোনো প্রবলেম নাকি? আমার কাছে তো তাই মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মিস্টার কামরুল, আজকে থেকে আপনি প্রতিদিন 10 মিনিট এইভাবে সোজা হয়ে চুপচাপ বসে থাকবেন। আর আমি আপনাকে 2টা মেডিসিন লিখে দিচ্ছি, এটা 1 সপ্তাহ খাবেন, তারপরে এসে আমার সাথে দেখা করবেন, ওকে? আচ্ছা ডাক্তার সাহেব, ওই ওষুধ খেলে আমি কি ঠিক হয়ে যাব? চিকিৎসাটা
ট্রিটমেন্টটা মাত্র শুরু হয়েছে মিস্টার কামরুল। কি ব্যাপার মিস্টার কামরুল, আপনি কাকে খুঁজছেন? আমি আপনার সাথেই কথা বলতেছি, আপনিই কামরুল। ইউ গট ইট? ও সরি সরি সরি, আমি একদম ভুলেই গিয়েছিলাম কামরুল যে আমার নাম। ওকে, থ্যাংক ইউ, বাই। আরে ওয়েট, দাঁড়ান। কিসের বাই? একটু বসেন, ধৈর্য ধরেন, আমি মেডিসিনটা লিখে দিচ্ছি, তারপর আপনি যান। ওহ সরি সরি সরি, একদম ভুলে গিয়েছিলাম কামরুল যে আমার নাম। থ্যাংক ইউ ভাইয়া, আসি তাহলে।